আমরা অ্যাকচুয়ালি এটা ডগ শো করছি না, এটা আমাদের অ্যানিম্যাল ফেস্টিভ্যাল হচ্ছে। আচ্ছা। আমরা এটা সব প্রাণীর জন্য অ্যালাউ রেখেছি, যেগুলো ডোমেস্টিক প্রাণী আর কি, যেমন কুকুর, বিড়াল, গরু, ছাগল। হ্যাঁ, আমাদের রেজিস্টার হয়েছে এখানে, পায়রাও বেশ কিছু রেজিস্টার হয়েছে, কুকুর রেজিস্টার হয়েছে। ম্যাক্সিমামটাই আমাদের বহরমপুরই আছে, সব মানে বেশিরভাগ প্রাণী আর কি বহরমপুর থেকেই আছে। তো এটা সম্ভবত ওয়েস্ট বেঙ্গলে আমরা প্রথম করছি যেটা অ্যানিম্যাল ফেস্টিভ্যাল। এর আগে হয়তো কলকাতায় বা আদার্স ডিস্ট্রিক্টে হয়তো শুধু ডগের ওপর হয়েছে, কিন্তু আমরা চাইছি এটা পুরো অ্যানিম্যাল নিয়ে করতে। তো ওই কনসেপ্টটা নতুন, আমাদের কাছেও একটা নতুন, আমরা ডিস্ট্রিক্টে এটা প্রথমবার করছি। তো সবাইকে পাশে থাকার চেষ্টা করব, মানে পাশে থাকার জন্য অনুরোধ জানাবো আর কি। তো এরকম উদ্যোগ হ্যাঁ, আমরা আমরা ইউনিভার্সাল ফাইটার্সের তরফ থেকে করছি, সহযোগিতায় আমাদের বহরমপুর পৌরসভা আমাদের পাশে আছে। বলছি যে এখন তো মানুষ রাস্তায় পশুদেরকে অনেক সময় দেখা যায় মারছে, তাহলে মানুষ আর পশুর মধ্যে যে বন্ধুত্ব সেটা ভালো করার জন্য কি এরকম প্রোগ্রামগুলো করা? হ্যাঁ, কারণ দেখা যায় যে মানে পশুদের নিয়ে কোনো মানে এন্টারটেনমেন্ট বা ফাংশন কিছু হয় না। আমরা জেনারেলি মানুষের ফ্যাশন শো দেখে থাকি, কিন্তু আমরা এই প্রোগ্রামে আমাদের একটা ইউনিক কনসেপ্ট যেটা থাকছে, পেট অ্যান্ড পেট ওনার ফ্যাশন শো, মানে মালিক এবং তার পোষ্য সহযোগিতা করবেন। আমরা ডেকে নিচ্ছি দ্য কম্ব্যাটিভ গুরুকুলকে। গতকাল ওনারা মার্শাল আর্টসের মাধ্যমে সেলফ ডিফেন্স ইত্যাদি বিষয়ে অল অফ দেম খুব আনন্দিত আমরা। আমরা সকল হ্যাঁ হ্যাঁ, কই ও টানাটানি করার দরকার নেই। এটা স্পিনিয়াল নাকি? সবাই এক্সাইটেড এখন। কুকুর কামড়ালেই যে সবসময় র্যাবিস হবে এমন কিন্তু নয়। র্যাবিস অবশ্যই কুকুরের শরীরে জেনেটিক্স থাকে, তবে কুকুর কামড়ালেই সবসময় র্যাবিস হবে এই আতঙ্ক থেকে মানুষের বেরিয়ে আসতে হবে। আর র্যাবিসের চিকিৎসা হয় আমাদের দেশে, ভারতবর্ষে ভারত সরকার র্যাবিসের বা জলাতঙ্কের চিকিৎসা ফ্রিতে করায়। তো এর জন্য যে কুকুরকে মারলে বা কুকুর কামড়ালে যারা পশুপ্রেমী বা যারা খেতে দিচ্ছে তাদেরকে গিয়ে তাদের ওপর হামলা করা বা তাদের ওপর অত্যাচার করা, এটা সুস্থ মানসিকতার পরিচয় নয়, এগুলোও একরকম মানসিক অসুস্থতার পরিচয়। তো মানে আজকে এই মানুষগুলো মানুষের ওপর আঘাত করছে, আগামী দিনে তারা মানুষকে খুন করতে একবারও ভাববে না, আগামী দিনে এরাই খুনিতে পরিণত হবে। তো কুকুর বা যে কোনো প্রাণী, শুধু কুকুর বলে না, যে কোনো প্রাণী, তাদেরকে আমরা যদি প্রথমে আঘাত না করি তারা কখনোই আগে থেকে আমাদের ওপর আক্রমণ করে না। তো কিছু কিছু ক্ষেত্রে করে, অবশ্যই সেক্ষেত্রে আমাদের পাশাপাশি প্রত্যেকের উচিত সচেতন হওয়া এবং সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে
এই যে সমস্ত ক্ষেত্রে কুকুর কামড়ে দেয় বা কুকুর র্যাবিস পজিটিভ হয়ে যায়, সেই সমস্ত কুকুরগুলোকে সরিয়ে দেওয়া সমাজ থেকে, তাহলে হয়তো কুকুরের সাথে বা যে কোনো প্রাণীর সাথে মানুষের যে দূরত্বটা বেড়ে যাচ্ছে দিনের পর দিন, সেই দূরত্বটা কমবে। আর প্রত্যেকটা প্রাণী আমাদের বাস্তুতন্ত্রের যে নিয়ম, যে পরিকাঠামো, সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে। আজকে যদি আমরা কোনো প্রাণীকে সরিয়ে দিই, আজকে যদি কুকুরকে নিয়েই বলি বা বিড়ালকে নিয়েই বলি, কুকুর বিড়ালকে সরিয়ে দেওয়া হলে বাস্তুতে ইঁদুর বা চুটোর সংখ্যা বেড়ে যাবে, তাতে প্লেগ ছড়াবে, যেটা এমন একটা রোগ যার কোনো এখনও অবধি কোনো টিকা বা ওষুধ আবিষ্কার হয়নি। তো আমার মনে হয় এইভাবে মানুষকে বা ওদের প্রতি মানুষের খারাপ মানসিকতা তৈরি না করে তাদেরকে আপন করে নেওয়া উচিত। এতে বাস্তু যেমন ঠিক থাকবে, পরিবেশও ঠিক থাকবে এবং মানুষও ঠিক থাকবে। আমার নাম অরুণব দাস, আর এর নাম হচ্ছে অলি। এটা হচ্ছে স্পিচ, বাট এটা হচ্ছে মিনি স্পিচ, কেন এর থেকে বেশি হাইট বাড়বে না। আর ব্যাস এইটুকু, আমার বাড়ি বড়বাজার যথেষ্ট। আমার নাম ঝিলম পাল, আমার বাড়ি উকিলাপাড়া। এর নাম ম্যাডো, খুব ছোট্ট, খুব খেলতে ভালোবাসে আমার সাথে। কেউ যদি আমাকে বকে, খুব আমাকে ভোগ করে। আচ্ছা, আমার নাম আদ্রিজা পাল। আমি যখনই আসি তো মানে আমার সাথে এত দুষ্টুমি করে খেলা করে, আমি কি করবো। প্রথমেই আমি যেটা বলবো যে এই ধরনের মানুষকে, যে রাস্তায় যে কুকুর, বিড়াল, ছাগল, যে কোনো পোষ্যকে বা কোনো জন্তু জানোয়ারকে আঘাত করছে, সেটা প্রমাণ করে তার কোথাও না কোথাও গিয়ে একটু মানসিক অসুস্থতা রয়েছে। কারণ না হলে কোনো দুর্বল বা অবলা প্রাণীর ওপর কেউ বিনা কারণে আঘাত প্রঘাত করে না। এটা হচ্ছে প্রথম, এবং এই সমস্ত মানুষের একটি চিকিৎসা দরকার বলে আমি মনে করি। কারণ আজকে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমি দেখছি একটা কুকুর আছে বা কোনো গরু আছে বা কিছু আছে, তাকে আমি ঢিল ছুঁড়ে মেরে দিলাম বা কোনো কিছু দিয়ে মেরে দিলাম। এটা মনে হয় না কোনো সুস্থ মানুষের করা উচিত। এবং কোথাও গিয়ে এদেরও কিন্তু, এরাও আমাদের বাসস্থানের সাথে জড়িয়ে আছে এবং এরাও আমাদের একটা যে সমাজ, তার অংশ। এটাকে আমরা কোনোভাবেই কোনো দিক থেকেই নেগলেক্ট করতে পারি না। আমরা হয়তো কেউ খেতে দিতে পারছি না বা তাকে কোনো সাহায্য করতে পারছি না, কিন্তু তাকে আঘাত করার অধিকার কিন্তু কেউই দেয় না। তাদের সঙ্গে যে আমরা রয়েছি, তাদেরকে তাদের জায়গাটা ছেড়ে দেওয়া উচিত, যতক্ষণ না সে তার মানে কোনো পোষ্য কোনো মানুষেরকে জ্বালাচ্ছে বা ডিস্টার্ব করছে বা তার কোনো ঘরে ঢুকে গেল বা কিছু হলো, সেটা আলাদা বিষয়। কিন্তু রাস্তায় চলতি ফিরতি জানোয়ারকে মেরে দেওয়া বা পোষ্যকে আঘাত করা, এটা কোনোভাবেই উচিত নয় এবং মানুষের এটা বন্ধ করা উচিত। আমার একটাই বক্তব্য, আপনি যদি সাহায্য করতে না পারেন, করবেন না, কোনো সমস্যা নেই, কিন্তু আঘাত করবেন না কোনো প্রাণীকে। তারা আপনাকে হয়তো ঘুরিয়ে কিছু বলতে পারে না বা তাদের হয়তো বলার ভাষা নেই, কিন্তু তাদেরও একটা অনুভূতি রয়েছে, এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। কি নাম? আমার নাম দীপাঞ্জন মণ্ডল।
গোল্ডেন রিটভার, এর নাম হচ্ছে রিও। এ অনলি ভেজ, কোনো নন ভেজ দেওয়া হয় না একে। ফ্যামিলি ডগের জন্য খুবই সুন্দর ব্রিড গোল্ডেন রিটভার। একটা জোরে হাত তালি হোক শুভঙ্কর আর ওর পেটের জন্য। আমার নাম শুভঙ্কর দে, এটা আমার বাড়িরই বাচ্চা। ব্রিডটার নাম হচ্ছে ল্যাব্রাডর আর ওর নাম হচ্ছে ব্ল্যাকি। এটা চ্যাম্পিয়ন ব্লাড লাইনের বাচ্চা। বসনগুলা বস। আমার নাম সাগরিক দে, এটা আমাদের মিশন ব্রিড। খেতে একটু চিকেন বাদ দিয়ে কাঁচা সবজি সবই পছন্দ করে। ভালো মেমোরিজ বলতে কিছু নয়, সবসময় আমাকে জ্বালিয়েই খায়, মাড়ি খায় বেশি, আর তার জন্য দিদি আর মা আমাকে বলে।